আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আসছি। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের বল অধ্যায়। বল অধ্যায়ের একটা ভূত কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা করব। দিনাজপুর বোর্ড 2024। দেখো কি বলছে। দিনাজপুর বোর্ড 2024 যে ভূত কোশ্চেনটা আসছে, এখানে কোশ্চেনটা দেওয়া আছে সমবরের দুটি গাড়ি। সমবরের দুটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে প্রথম গাড়ি হচ্ছে 15 ms/1 এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে 20 ms/1 বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। বিষয়টা কি? সমান বরের দুইটা বস্তু, সরি গাড়ি, তাদের মধ্যে দূরত্ব ছিল 200 মিটার এবং প্রথম গাড়িটা ছিল 15 ms/1 বেগ নিয়ে আসতেছে এবং দ্বিতীয় গাড়িটা ছিল 20 ms/1 বেগ নিয়ে এদিকে দুটোটা একই, দুই দিক থেকে এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, ঠিক আছে। একটা সময় পর অগ্রসরে একটা নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় পরে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। এখন ঘতে বলছে কি, ঘতে কি বলছে দেখো, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়, ঠিক আছে। মানে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা আপনাকে বের করার জন্য বলছে। আচ্ছা, দেখেন কত সময় পর। এখন আমি একটা চিত্রটা আগে আঁকি, আগে যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়, ধরো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা প্রথম গাড়ি হলে প্রথম গাড়ি ব্যাগ। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা যদি কোনো জিনিস চিন্তা করি, এটা এত ব্যাগ নিয়ে আসতেছে, তাহলে এটা কি হবে? U1, ঠিক আছে। এই যে 15 ms/1। আর দ্বিতীয় গাড়িটাও কি হচ্ছে? U2, ঠিক আছে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 20 ms/1 অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটা জিনিস কি, সমভরের দুইটা গাড়ি, এর মানে কি গাড়ি দুইটার ভর কি হবে? একই হবে। সমবর মানে কি একই ভর, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরতে পারি না যে M1 সমান সমান M2, মানে M1 গাড়ি M2 গাড়ি সমান সমান M, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছো? মানে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির ভরটা কি হবে? M ধরে নিচ্ছে, ঠিক আছে। এবং তাদের মধ্যে দূরত্ব কত ছিল? 200 মিটার। ধরো বিষয়টা এখানে, এখানে হচ্ছে প্রথম গাড়ি, ঠিক আছে, এই যে। আর এখানে হচ্ছে দ্বিতীয় গাড়ি। এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি, ঠিক আছে। এটাকে ধরো তুমি এ ধরো আর এটাকে ভি ধরো। তো তাদের মধ্যে দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু কত মিটার? 200 মিটার, ঠিক আছে। তাদের মধ্যে দূরত্ব কতটুকু ছিল? 200 মিটার। এখন বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষটা হইল। এখন ধরো সংঘর্ষ এই বিন্দুতে হইছে, ধরো তুমি সংঘর্ষ হচ্ছে এই বিন্দুতে হচ্ছে, ঠিক আছে। এটা কি বিন্দু? এটাকে ধরি আমরা সি বিন্দু, ঠিক আছে। পুরাটা দূরত্ব কত ছিল? পুরাটা দূরত্ব এস ইকুয়াল টু 200 মিটার, ঠিক আছে। ধরো সি বিন্দুতে সংঘর্ষ হয়েছে, সি বিন্দুতে সংঘর্ষ হয়েছে। এখন এ থেকে সি কতটুকু দূরত্ব, সি থেকে বি কতটুকু দূরত্ব, এগুলো হচ্ছে তুমি ধরে নিতে হবে। ধরো এ থেকে সি হচ্ছে এক্স মিটার, কত মিটার? এক্স মিটার। তাহলে বি থেকে সি কতটুকু? সম্পূর্ণ দূরত্বটা যদি 200 মিটার হয়, এ থেকে সি যদি এক্স মিটার হয়, তাহলে সম্পূর্ণটা থেকে এতটুকু বিয়োগ দিলে আমরা এই দূরত্বটা পাবো না? এর মানে কি এই দূরত্বটা কত হবে? 200 মাইনাস এক্স মিটার না? বিষয়টা বুঝতে পারছো তো? পুরোটা দূরত্ব যদি তোমার 200 মিটার হয়, এখন এ থেকে সি যদি এক্স মিটার হয়, তাহলে বাকিটা আমি দূরত্ব কিভাবে বের করব? মোট দূরত্ব থেকে যতটুকু পাইছি এতটুকু বাদ দিয়ে দিলে তো আর যতটুকু আমার দরকার এতটুকু পেয়ে যাব, ঠিক আছে। এখন তুমি এখানে লিখবা যে ধরি ধরি প্রথম গাড়ি থেকে 1 মিটার দূরে গাড়ি দুটি কি সময় পর সংঘর্ষ হবে, সংঘর্ষ হবে। আচ্ছা ভাইয়া, এই কথাটা কেন লিখলেন আপনি? এই কথাটা লেখার মানে হচ্ছে এই যে এক্স মিটার, এটা কিন্তু আমি ধরে নিছি, ঠিক আছে।
ধরো এই এই গাড়িটা মানে প্রথম গাড়িটা, ঠিক আছে, এখানে এবিসি না লিখে, আচ্ছা এবিসি থাকো, কোনো সমস্যা নেই। প্রথম গাড়িটা 1 মিটার দূরে টি সময়ের মধ্যে, ধরো দুইটা গাড়ি এদিক থেকে আসতেছে, এটা এদিক থেকে আসতেছে আর এটা এদিক থেকে আসতেছে, সি বিন্দুতে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। তো টি সময়ের পর সংঘর্ষ হয়েছে, আমাদের কি বলছে, কত সময়, এই যে কত সময় এইটা বের করতে বলছে, মানে কত সময় এইটা টিটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো কি লিখছি, প্রথম গাড়ি থেকে 1 মিটার দূরে টি সময় পর গাড়ি দুইটা কি হবে, সংঘর্ষ হবে। এখন প্রথম গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখন আমরা বের করে দেখি। তো সুতরাং দেখো, প্রথম গাড়ির ক্ষেত্রে তাহলে স্বাভাবিকভাবে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রম করছে S1 ইকুয়াল টু V1 T1। বিষয়টা এখন দেখো যে ভাইয়া এই S ইকুয়াল টু VT কেন লিখছেন, সমবেগের সূত্রটা কেন লিখছেন, আর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো আপনি দিতে পারতেন। আচ্ছা, এখানে প্রশ্নে কোনো ত্বরণ উল্লেখ করা আছে, ত্বরণ উল্লেখ করা নাই, কিছু নাই, যার কারণে সুবিধার্থে আমরা হচ্ছে S1 ইকুয়াল টু V1 T1, ঠিক আছে, বুঝতে পারছো। আরেকটা বিষয় কি, এখানে ভাইয়া এই ভি তো নাই, আমরা তো ইউ ধরছি, তাহলে তুমি এটাকে ইউ ধরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তাহলে ইউ1, ঠিক আছে। এখন এবার একটু চিন্তা করো, এস এস এই গাড়িটা কতটুকু দূরত্ব গিয়ে অতিক্রম করে সংঘর্ষ হয়েছিল, এক্স দূরত্বে না, তাহলে এটা কত হবে, এক্স ইউ1, এটার মান কত, এই যে 15, আর টি তো আমি বের করব, ঠিক আছে, তাহলে এটাকে তুমি 1 নং ধরে নাও, তাহলে এক্স ইকুয়াল টু কি, 15 ইউ1। এক্স হচ্ছে এই গাড়ি কতটুকু দূরত্বে গিয়ে সংঘর্ষ হয়েছে, X মিটার। ইউ1 হচ্ছে প্রথম গাড়ি কত ব্যাগে নিয়ে আসতেছিল, 15, আর হচ্ছে সময়টা প্রথম গাড়ির জন্য T1। এখন দ্বিতীয় গাড়ির জন্যটা দেখো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে, S2 ইকুয়াল টু ইউ2 T2। S2 S2 এই গাড়িটা সি বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব, 200 মাইনাস এক্স মিটার, তাহলে এটা এখানে লিখে দাও, এই যে 200 মাইনাস এক্স, ঠিক আছে। ইউ2 কত, এই যে 20, T2, ঠিক আছে, T2। আচ্ছা, এখানে T1 T2 না লিখে, কারণ এটা তো একটা নির্দিষ্ট সময় পরে হবে, তাহলে এই সবগুলো সময়গুলো একই রকম রেখে দাও, মানে টি, মানে টি, ঠিক আছে, কারণ আমরা টি সময় পরে ধরছি না, তো টি সময় মানে কি, সময়টা আমার কি একই রকম, ঠিক আছে, একই রকম। তাহলে আবার একটু চিন্তা করো, আবার আমরা কি করতে পারি, আচ্ছা দেখো, একটু এই জায়গায় সমাধান করো 200। আচ্ছা, এই এক্স এর মান আমরা পাইছি কি, 15টি পাইছি না, তাহলে আমরা এই জায়গায় এক্স এর জায়গায় 15টি লিখতে পারি, তাহলে এখানে আসছে 20টি, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছো তো, আমি শুধু মান লিখছি, এই যে 1 নং এ আমরা এক্স এর মান পাইছি না 15টি, এই যে 15টি লিখছি। আবার আমরা টি এর ফরম্যাট গুলো একসাথে করব, আর যেটা সংখ্যার ফরম্যাট আলাদা আছে এটাকে ওই পাশ করব, তাহলে এই পাশে আছে কত, 15টি, এই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে হবে কি মাইনাস, আর এটা ছিল এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। আচ্ছা, আবার দেখো তো, -15 -20, তাহলে এটা যোগফলটা কত হবে, তো দেখো, কত হবে, -15 -20, 35, -35টি, তাহলে এটা কত হবে, -35টি, উল্টো এই পাশে আছে কত, -200, তাহলে এই মাইনাস মাইনাস কাটা দিয়ে দাও, টি এর মান বের করবা, তাহলে 35 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাইলে 200 কে 35 দ্বারা ভাগ দিলে কত হবে, 200 ডিভাইডেড বাই 35, কত হয়েছে, 5.71 সেকেন্ড, ঠিক আছে। এর মানে কি, যে প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরত্বে গাড়ি দুইটা টি সময় পর, গাড়ি দুটি টি সময় পরে কি হবে, সংঘর্ষ হবে। তো টি সময় কতটুকু, 5.71 সেকেন্ড, তাহলে এখন তুমি লিখে দিবা, সুতরাং গাড়ি দুইটি 5.71 সেকেন্ড পর পরস্পরের সংঘর্ষ হবে, ঠিক আছে। কি বলছি, গাড়ি দুইটা কত সময় পরে, 5.71 সেকেন্ড সময় পরে সংঘর্ষ হবে। বিষয়টা বুঝতে পারছো তো, অঙ্ক কিন্তু খুবই সোজা, ঠিক আছে। এবার আসো, এবার পরবর্তী অঙ্কটাতে আসো, ঘ শেষ, আবার গহতে দেখো কি বলছে।
দেখো গহতে কি বলছে, গহতে বলছে সংঘর্ষের পূর্বে উপরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা, সংঘর্ষ পরে এবং পূর্বে ভরবেগের সংরক্ষণশীলতা বা গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্রগুলো পড়ছিলা না? ওই যে ওইটাই এখন তোমাকে এখানে গতিশক্তি বলছে। এই যে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট শক্তি, তো মোট শক্তি মানে বলতে গতিশক্তি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। পরিবর্তন হবে কিনা মানে প্রথম অবস্থায় ছিল এরকম, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m1 u2 স্কয়ার। এটা হচ্ছে প্রথম অবস্থায় মানে সংঘর্ষ হওয়ার আগের অবস্থাটা। এবং সংঘর্ষ হওয়ার পরের অবস্থাটা কি ছিল, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই যে এই দুইটা সমান হবে কিনা তোমাকে এটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই যে পরিবর্তন হবে কিনা, যদি সমান হয় তাহলে মানে পরিবর্তন হবে না, আর পরিবর্তন যদি মান ভিন্ন হয় তাহলে তোমাকে দেখিয়ে দিতে হবে। আসো আমরা এটা তাহলে করি। দেখো এখন তুমি লেখো গাড়ি দুটি সংঘর্ষ হওয়ার পূর্বে মোট শক্তি, গাড়ি দুটি সংঘর্ষ হওয়ার পূর্বের মোট শক্তি, ঠিক আছে। গাড়ি দুটি সংঘর্ষের পূর্বের, আচ্ছা পূর্বের মোট শক্তিও লিখতে পারো বা তুমি শক্তিও লিখতে পারো বা গতিশক্তি। এখানে যদি গতিশক্তি বলে নাই, তুমি গাড়ি দুটি সংঘর্ষের পূর্বের শক্তি লিখো। পূর্বের শক্তি ধরো এটাকে আমরা E1 ধরে নিলাম, ঠিক আছে। কারণ ই কে দাও আমরা গতিশক্তি বুঝাই, তো সাধারণত শক্তি বলতে ফিজিক্সে আমরা ই কেই বুঝাই, মানে ই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এখানে আমার কিসের কিসের মান দেওয়া আছে এগুলো একটু লিখে নিই, ঠিক আছে। যেহেতু এখানে সমবরের দুইটা গাড়ি বলছে, তাহলে m1 গাড়ি এবং m2 গাড়ি কি হবে, m ই ধরে নিলাম, ঠিক আছে। আর u1 কত ছিল, 15 ছিল, u2 কত ছিল, 20 ছিল, ঠিক আছে। তাহলে এখানে মান বসাও। দেখো এই হাফ হাফ কমন নিয়ে নাও, ঠিক আছে। হাফ কমন নিলে থাকবে কি m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার, ঠিক আছে। তাহলে হাফ অফ m1 এবং m2 এর মান কিন্তু দুটোটা একই হবে, কারণ সমবর বলছে, দুইটা গাড়ি সমান বরের বলছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এটা m হবে ইনটু u1, u কত ছিল, u1 ছিল 15 স্কয়ার প্লাস m2 কত ছিল, 20 স্কয়ার ছিল ইনটু m, ঠিক আছে। এবার এবার একটু হিসাব করো, 15 স্কয়ার, ঠিক আছে। 15 স্কয়ার করলে কত হবে, 225। তাহলে এটা কত হবে, 225 m প্লাস, ঠিক আছে। আর 20 স্কয়ার করলে কত হবে, 400 মনে হবে, হ্যাঁ। তাহলে এটা কত হবে, 400 m। তাহলে 225 আর 400 এ যোগ করলে কত হবে, 625। কত হবে, 625 m ডিভাইডেড বাই 2। m এর কিন্তু মান নাই, মানে ভরটার কোনো নির্দিষ্ট মান নাই, যার কারণে আমরা এইভাবে রাখছি। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 312.5 m। মানে বিষয়টা বুঝতে পারছো তো। এটা এখানে জুল লিখে দাও যেহেতু তুমি বের করতেছো। আচ্ছা ভাইয়া জুল তো আবার জে হয়, তাহলে আপনি জে লিখলেন না কেন? আচ্ছা এম এবং জে বিষয়টা একটু কেমন হয়ে যায় না, দুইটা অ্যালফাবেট একই রকম। এম হচ্ছে অঙ্কের আর জে হচ্ছে তোমার এককটা, যার কারণে আমরা এটা ইংরেজিতে লিখছি, ঠিক আছে, মানে বাংলাতে লিখে দিছি। আবার বুঝতে পারছো বিষয়টা, যে এই এম এর মান কিন্তু নাই, যেহেতু সমবর বলছে। সমবর মানে কি, বর দুইটার সমান বর, একই বর থাকবে, যার কারণে আমরা m1 m2 টাকে একই ভর হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন গাড়ি দুইটা সংঘর্ষ হওয়ার পূর্বের গতিশক্তিটা আমরা পেয়ে গেছি কত, এটা আমরা ছোট করে আইডেন্টিফাই করে এখানে E1 দিয়ে রাখি, 312 m, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অবস্থাটা বের করব, ঠিক আছে। সংঘর্ষ হওয়ার পরের শক্তিটা বের করব, এটা হচ্ছে E2 ধরবো। যেহেতু আমরা একটা E1 ধরছি, আরেকটাকে আমরা কি ধরবো, E2 ধরবো। আচ্ছা
পরবর্তীর ক্ষেত্রে এটা ধরবো সংঘর্ষের পরে সংঘর্ষের পরের শক্তিটা ধরবো। আচ্ছা, সংঘর্ষের পরের শক্তিটা কি হবে? E2 ইকুয়ালস টু হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। এবার আসো, এখানে একটা টুইস্ট আছে, একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি দেখো তো, এখানে তোমার এম এর মান এম টুর মান তো আমরা এম ধরে নিলাম, বাট V1 V2 এর মান কি দেওয়া আছে? সংঘর্ষের পরে তাদের দুইটা ব্যাগ কতটুকু প্রাপ্ত হয়েছে, কি প্রাপ্ত নিয়ে পরবর্তীতে দুই দিকে চলে গেছে বা যেখানেই গেছে, এটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই। তাইলে তোমাকে এগুলাকে বের করতে হবে। তোমার বইয়ে দেখবা যে V1 এবং V2 দুইটা মানের আলাদাভাবে সূত্র দেওয়া আছে। এগুলাকে তোমাকে এখানে কনভার্ট করে আনসার করে দেন হচ্ছে এখানে বসাইতে হবে। তাইলে V1 বস্তু আর V1 হচ্ছে প্রথম গাড়ির শেষ ব্যাগটা, V2 হচ্ছে দ্বিতীয় গাড়ির শেষ ব্যাগটা, তোমাকে এটা আলাদাভাবে বের করতে হবে। তাইলে এখানে তুমি অঙ্কটা করার আগেই তোমাকে এই অঙ্কটা করার আগেই V1 এবং V2 বের করতে হবে। আমি তোমাকে এটা দেখাইলাম আর কি, যে যেহেতু নাই তাহলে তোমাকে V1 এবং V2 টা বের করতে হবে। তাহলে এখন লিখবা যে প্রথম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম গাড়ির ক্ষেত্রে V1 ইকুয়াল টু, আর এখানে আমি দ্বিতীয় গাড়ি লিখি। এখানে আমি বিষয়টা একসাথে লিখতেছি কেন পরে বলবো। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে V2। আচ্ছা, অনেকে বলে যে ভাইয়া এই দুইটা সূত্র না মনে থাকে না, এই দুইটা সূত্র মনে রাখার একটা নিয়ম অনেকে মানে পারে না, প্যাচ লাগাই ফেলে। দেখবা দুইটা সূত্রের নিচে একই রকম থাকে, M1 প্লাস M2, এখানেও M1 প্লাস M2 থাকে, ঠিক আছে, দুইটা সূত্রের নিচে একই রকম থাকে। এবং উপরে এখানে যেটা থাকে M1 মাইনাস M2, এটাতেও সেম M1 মাইনাস M2 ই থাকে। বুঝতে পারছো বিষয়টা? মানে এই দুইটা জিনিস একই রকম থাকে। এবং যখন তুমি এটার ওয়ান এর মান বের করবা তখন তোমাকে এখানে আদি বেগ U1 দিতে হবে, ঠিক আছে, আর এখানে আদি বেগ দিতে হবে U2। বুঝতে পারছো বিষয়টা? মানে যখন তুমি এখানে V1 টা বের করবা, V1 এর ক্ষেত্রে এখানে তোমাকে দিতে হবে U1, আর V2 টা বের করলে দিতে হবে এখানে কি U2। পরবর্তীতে এখানে দিবা 2 ইনটু, এখানেও প্লাস দিয়ে 2 ইনটু M। দেখো এখানে কি দিছো, এখানে কি দিছো? 1 দিছো না, 1 দিছো না, তাহলে পরক্ষণে এখানে তুমি এখানেও M2 U2 দিবা। এখানেও এখানে যেহেতু 1 ধরছো তাহলে এটা 2 নাম্বার গুলো দিবা, আর এখানে যেহেতু তুমি হচ্ছে 1 নাম্বার ধরছো, 2 নাম্বার ধরছো, এখানে 1 নাম্বার দিবা, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? মানে যখন তুমি এখানে 1 নাম্বারের কাজ করবা এখানে দিবা 2 নাম্বার গুলো, এখানে যেহেতু 2 নাম্বারের কাজ করবা দিবা 1 নাম্বারের গুলো। তাহলে এই যে কি হবে M1 U1, না সরি, 1 নাম্বারের কাজ করলে দিতে হবে 2 নাম্বার, আর 2 নাম্বারের কাজ করলে দিতে হবে কি 1 নাম্বার। বিষয়টা বুঝতে পারছো তো? বিষয়টা বুঝতে পারছো তো? আমারও অবশ্য একটু মনে ছিল না, কনফিউশন ছিল, তো এই জন্য হঠাৎ করে মনে ছিল না। দেখো তাহলে V1 এবং V2 এর ক্ষেত্রে মিল আছে কোন জায়গায়? নিচেরটা মিল আছে এবং প্রথমের এই জায়গাগুলো মিল আছে। যখন আমরা 1 এর মান বের করব তাহলে এখানে দিব 1, যখন 2 এর মান বের করব তখন দিব 2। পরবর্তীতে প্লাস দিয়ে 2 ইনটু, যদি এখানে 1 লিখি লিখবো 2 নাম্বার, যখন 2 লিখবো তখন লিখবো 1 নাম্বার। এবার আসো আমরা মানটা বের করি। M1 এবং M2 দুইটার মান আমার কি ছিল? M1 এবং M2 দুইটা মানের যোগফল কি ছিল? M1 ও ছিল M, এটাও ছিল M, তাহলে M যোগ করলে কি হবে? 2M হবে না? বিষয়টা বুঝতে পারছো? M1 এর মানও M, M2 এর মানও M, তাহলে দুটোটা মিলে কি হবে? দুটোটা যোগ করলে কি হবে? 2M হবে না? আচ্ছা, M1 মাইনাস M2, M1 মাইনাস M2, তাহলে M1 এর মানও তো M, M2 এর মানও তো কি M, তাহলে দুইটা M চলে গেলে একটু চিন্তা করো, দুইটা M, এই দুইটা M চলে গেলে আর থাকবে কি এখানে? এখানে থাকবে কি? এখানে জিরো থাকবে না? এই যে প্লাস মাইনাস কাটা গেলে এই জিরোটা যখন U1 এর যে কোনো মানের সাথে গুণ হোক না কেন পুরোটা কি জিরো হবে কিনা? পুরোটা জিরো হয়ে যাবে না? তাহলে আমরা এটা একেবারে জিরো লিখে দিই, ঠিক আছে, একেবারে জিরো লিখে দিই 2 ইনটু। আচ্ছা বলো তো M2 এর মান কত? এই যে M2 এর মানও তো M, তাহলে এই যে M2 এর মান M, আর এখানে থাকতেছে কি U2, তাহলে U2 কত? U2 হচ্ছে 20, U2 কত?
U2 হবে -20 হবে, -20 হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ U2টা কত হবে, -20 হবে। কেন -20 হবে এটা জানো? কেন -20 হবে? একটু একটু বুঝে দেখো, একটু বুঝে দেখো। কারণ একটা বস্তু যাচ্ছিল এদিক থেকে, আরেকটা বস্তু যাচ্ছিল এদিক থেকে, এদিক থেকে আর এদিক থেকে। এটা ছিল ধরো এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এটা ধরো 15 আর এটা হচ্ছে 20। আচ্ছা, এটার সাপেক্ষে এটা দিক কি বিপরীত না? এটার সাপেক্ষে এটার দিকটা কি বিপরীত না? তো দিক বিপরীত হলে একটা প্লাস হলে আরেকটা কি হবে, মাইনাস হবে। বুঝতে পারছো? একটা প্লাস হলে আরেকটা কি হবে, আরেকটা মাইনাসের হবে। ওয়েল এন্ড গুড, এবার আসো, ঠিক আছে। তো মাইনাস লিখে দিচ্ছি। এবার একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এবার একটু সমাধান করো উপরের। এই যে দেখো, উপরে এই কাজটা করলে কি হবে, মাইনাস -40m ডিভাইডেড বাই কি হবে, 2m হবে না? -40m ডিভাইডেড বাই 2m, এই যে 20 দিয়ে 2 কে গুণ করলে 40 হবে। এবার এই mm কাটা 2 দিয়ে 40 কে কাটাকাটি করলে কত হবে, -20, ঠিক আছে। -20 ms ইনভার্স 1। বুঝতে পারছো হিসাবটা করছি যে এটা -20 ms ইনভার্স 1। দেন আসো, এবার আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এটা কত হবে, 2m হবে। এই যে আগেরটা যেভাবে আছে এভাবে হবে। এটাও তো জিরোই হবে, এটা তো জিরো হবে, কারণ m1 m2 এর মান তো একই। তাহলে m m কি হবে, জিরো হবে। এই যে উপরেরটার মতো, সেম উপরেরটার মতো। u2 এর মান যেখানে যেটা থাকুক না কেন, জিরোর সাথে গুণ করলে জিরোই হবে। প্লাস এখানে হবে কত, 2। m1 এর মান কত ছিল, আপনার m1 এর মান ছিল হচ্ছে, m1 m2 তে একই কথা, তাহলে এই যে m ছিল। u1 এর মানটা ছিল কত, 15, ঠিক আছে। তাহলে 15 দোকানে কত, 30, তাহলে 30 m, আর নিচে আছে কত, 2m। এই কাটা 2 দিয়ে 30 কে কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে 30 কাটাকাটি করলে হবে 15 ms ইনভার্স 1। কত হবে, 15 ms ইনভার্স 1। তাহলে আমার দুইটা গাড়ির ক্ষেত্রে শেষ ব্যাগ অলরেডি বের করা হয়ে গেছে। এবার আমরা গতিশক্তিতে যাব। এখন এখন গতিশক্তি, এই যে দেখো, E2 হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। তাইলে হাফ কমন নিয়ে নেই, হাফ কমন নিলে এখানে থাকবে m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। তাইলে হাফ অফ m1 এর মান কত ছিল, m1 এর মান ছিল m, কারণ দুটোটা সমান m, ইনটু v1 এর মান কত পাইছি, v1 এর মান পাইছে হচ্ছে মাইনাস -20, এটার উপর স্কয়ার হবে, প্লাস m2 এর মানও তো m ই, কারণ সমান। আর এটা হবে কত, 15 স্কয়ার, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এবার আসো হাফ অফ, একটু কাজ করি, কাজ করলে এটা কি হবে, 20 এর উপর স্কয়ার করলে তো 400 হবে। আর কখনো মনে রাখবা, মাইনাসের উপরে যখন জোর পাওয়ার থাকবে তখন মাইনাস উঠে যায়। তাহলে এটা কত হবে, 400 m প্লাস, এটা তো কত হবে, এটা তো গতটার মতোই, স্কয়ার করলে 15 স্কয়ার করলে কত হবে, 225, 225, এটাও 225 m, ঠিক আছে। তো 225-এ আর হচ্ছে আপনার করলে কত হবে, 625 m, 625 কে 2 দ্বারা কাটাকাটি করলে কত হবে, 312.5, 312 সরি সরি 312.5 m হয় মনে হয় এটা, 625, 625 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 312.5 m। আর এককটা কি হবে, জুল। এককটা কি হবে আপনার, জুল হবে। দেখেন তো, এবার এই যে E1 এবং E2 সমান হয়েছে কিনা, এর মানে কি হবে, এর মানে হবে কি, সুতরাং E1 সমান E2, এটাই হচ্ছে আপনার মেইন আনসার। আপনাকে বলছে যে সংঘর্ষ হওয়ার পূর্বে এবং পরে গাড়ি দুটার মোট শক্তি পরিবর্তন হবে কিনা, এর মানে কি সমান হলে তো পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন বিষয়টা? আমাকে এই দুইটা জিনিস একটু প্যাচ লাগিয়ে দিছে, যে দুইটা নাই এই দুটাকে আমাকে বের করতে হবে। দেন মেইন আনসার হচ্ছে এখানে করলে হয়ে যাবে। তো আশা করতেছি আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন। পরবর্তীতে এমন আর একটা ভূত কোশ্চেন নিয়ে আসবো। তাহলে আজকে এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।